আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর তোমাদের জন্য আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আর এখন সময় বাজে 12টা 30 মিনিট, আর এখন থেকে আমি আমার ভিডিওটি স্টার্ট করলাম। আশা করি তোমরা পুরো ভিডিওর সাথে থাকবে, আর অবশ্যই ভিডিওটি না টেনে দেখবে। আর হ্যাঁ, তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাও, আর পাশে বেল আইকনটি ক্লিক করে দাও যাতে আমি ভিডিও করলে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। আর আজকে ভিডিওটি কী টপিকের নিয়ে হতে যাচ্ছে আশা করি তোমরা ভিডিওর থাম্বনেল ও টাইটেল দেখে বুঝে গেছো। আজকে আমি একটা বউ সাজ দিব, তো তোমরা সেটা দেখতে পারবে। এই তো খাবারটা গরম করলাম, মেয়েকেও খাওয়াইলাম, আমিও খাইছি। আর এখন চুলায় ভাত বসাইছি আর তোমাদের সাথে বকবক করতেছি। আর মেয়ে এই যে পাশে আছে। জান্নাত, আসো আসো, দেখো তোমার সাথীরা তোমাকে দেখতে চাই, একটা হাই দাও। হাই, বলো কেমন আছো? কেমন আছো সবাই? ও অনেক ভালো আমার মেয়ে, আর ওর জন্য তোমরা দোয়া করবা। হ্যাঁ, কেন ও খায় না জানো, আমি খুব টেনশনে আছি ওর খাওয়া নিয়ে। সকালবেলা ওর খাবার দিছি 9:30 বাজে, সেই খাবার ও 12টা বাজার পরেও শেষ করছে। মানে এরকম কি বলবো আর। তো যাই হোক, আর আজকে আমার মনটা মোটামুটি ভালো আছে। তার কারণ হয়েছে আজকে সকাল সকাল আমার শাশুড়ি মা আমার ফোন দিছে, কথা হইলো তার সাথে। সেও অনেক ভালো আছে, আমার শ্বশুরবাড়ির লোকরা সবাই ভালো আছে। মানে আমি না তাদের কাছ থেকে দূরে থাকলেও মানে তাদের কাছ থেকে দূরে থাকলেও কি, যখন শুনি তারা ভালো আছে, মানে তারা খুশিতে আছে, তখন শুনে আমার খুব ভালো লাগে। আর যদি তখন শুনি না তাদের পরিবারের কোনো সমস্যা, কেউ অসুস্থ হয়েছে বা কেউ ভালো নাই কোনো কারণে, তখন আমারও না কেন জানি খারাপ লাগে, মনটা ভালো লাগে না। জান্নাত, কোথায় গেলা তুমি? এই যে দাও, আমি তোমাকে বকু করতেছি, দাও কী করতেছো দেখি, তোমার হাতে কি দেখি। এই দেখো ফালাই দিছে। কি ফালাই দিলা তুমি? তুই জিরোইছিলাম, কি নিছিলা? ময়লা ময়লা হারাই দিছি। ময়লা কেউ নেয়? তুমি খাওয়ানো জিনিস খাও না, ময়লা খেলে না। দাও, আমি তুমগুলোকে বাবু করতেছি না, ময়লা এনে খাইয়া ফেলছে। আর এখন তো আমি খেয়াল করলাম, এখন আমি ফালাই দিছি। আর কখন খাইবা ময়লা? আজকে তো মেকআপ ভিডিও করবো, তো সেজন্য একটু সময়ের প্রয়োজন। তো এখন যেহেতু 12:30 বেজে গেছে, তো আমি গোসলে চলে যাই। দেখতে থাকো, কোথাও যেও না, আসছি। ফ্রেন্ডস, এই তো আমি গোসল করে চলে এলাম, আর মেয়েকে গোসল করাইছি, আর ভাত ছেড়ে দিছি পাকের ঘরে, এখনও নামানো হয় নাই। আর ও এখন ঘুমাইতে চায়, কিন্তু আর ওকে তো আমি এখন ঘুমাইতে দিব না, কারণ ও যদি এখন ঘুমায় দুপুরে খাওয়াটা মিস হয়ে যাব। এই জন্য শুয়ে পড়ছিল, তারপর ওখান থেকে আবার উঠায় বসে রাখছে। এই দেখো, বসানো আছে। আর এইদিকে আমি মেকআপ করতে আমার যা যা লাগবে আমি ওগুলা এখানে নিয়ে নিচ্ছি। এই যে দেখো, তোমাদেরকে দেখো, দেখো সব এখানে, ওই যে ওখানটায় শাড়ি, আর এই তো এখানে যে সব কিছু আমি নিয়ে নিচ্ছি, সব কিছু আমার এখানে আছে। চলো আমরা মেকআপে চলে যাই। আর এখন এই যে আমি মুখে ফাউন্ডেশন লাগানোর জন্য যে এই দুইটা নিয়েছি, দেখো এই দুইটা, এটা বেশি লাইট আবার এটা বেশি ডিপ, তো এই দুইটা আমি মিক্সড করে তারপরে আমি ইউজ করছি।
এখন আমি ফেস পাউডারটা ইউজ করব। তো আমি ফেস পাউডারটা মুখে ভালো করে দিয়ে নিচ্ছি যাতে ভালো করে বসে, আর বাকিটা ঝেড়ে ঝেড়ে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। আসলে একটু সমস্যা হচ্ছে কারণ ফ্যানে অনেক শব্দ, সেই জন্য মানে ব্যাকগ্রাউন্ড শব্দ অনেক জোরে শোনা যাচ্ছে, সেই জন্য আমি দুঃখিত, তোমরা কেউ কিছু মনে করো না। হ্যাঁ, এটাতে ভালো করে আমি আমার আইব্রোটাকে এঁকে নেব। তো আমি আমার আইব্রোটা এঁকে নিচ্ছি। আমি অতটা ভালো পারি না, মানে যতটুকু পারি ততটুকু দিয়েই চেষ্টা করছি আর কি। আর আইব্রোটা একটা মানে মেন পার্ট, যে চোখটা সাজানোর ক্ষেত্রে আইব্রোটা অনেক ভূমিকা রাখে, কারণ মানে চোখটা যত সুন্দর হবে তার সাজটা দেখতে অতটা সুন্দর লাগবে, আর সেই কাজটা গর্জিয়াস করে দেয় আইব্রোটা। তো আমার আইব্রো এতটা ডার্ক না, তোমরা দেখতে পাচ্ছ, বা এমনি যখন আমি নর্মাল থাকি তখন দেখো। তো আমি আই ব্রাশ দিয়ে ভালো করে আমার আইব্রোটা এঁকে নিচ্ছি। আর ওইদিকে তো আমার মেয়ে ভীষণ দুষ্টামি করতেছে, আমি সাজতে বসছি আমার বেবিকে ভাত দিয়া, দুধ ভাত, ওইদিকে প্রচুর দুষ্টামি করতেছে, কারণ ও এখন বুঝতেছে যে আমার আম্মু সাজায় ব্যস্ত, এখন আমার কিছু বলবে না, সেই জন্য অপর দিকে খুব দুষ্টামি করতেছে। আমি মনে করো এইখানে ভিডিও করলে কি হবে, আমার খেয়াল ঠিকই আমার বাচ্চার দিকে আছে। তো তারপর আসা কিছু করার নাই, কারণ এত কষ্ট করে ভিডিও করছি। প্লিজ যদি আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট পরিবারের সদস্য হয়ে যাবে। তোমরা আমার পাশে না থাকলে আমি কিছুই করতে পারবো না, কিছুই সম্ভব না, সেই জন্য তোমাদের ভালোবাসা আমার জন্য অনেক প্রয়োজন। আমি আমার বুড়োটা এঁকে নিছি, এখন আমি চলে যাব আই মেকআপে। তো আই মেকআপের জন্য আমি আমার এই প্লেট থেকে আমি আমার আই শ্যাডোটা নিব। তো এই তো আমি আই মেকআপ আমার চোখে দিয়ে নিচ্ছি। এটা অনেকটা সময়ের ব্যাপার, মানে অনেকটা সময় লাগছে এটা করতে। তো যাই হোক, আজকে সারাদিন মনে করো সত্য কথা বলতে কি বলবো, কারণ তোমরা আমার কাছের মানুষ, আমার বন্ধু, তোমাদের কাছে মিথ্যা বলা ঠিক না, সেই জন্য বলতেছি আর কি। মানে এই যে সাজটা করলাম না, সেই সময় মানে ঠিক দুপুরের সময় এগুলো করা। আজকে আমার খাবার দাবার কিছুই হয় নাই, আমি সকালবেলা সামান্য কটা ভাত খাইছিলাম, কিন্তু দুপুরের খাবার হয় নাই, কারণ দুপুরের খাবারের সময় আমি এই মানে মেকআপের ভিডিওটা করা স্টার্ট করছি, সেই জন্য আজকে দুপুরের খাবারটা মিস হয়ে গেল। সমস্যা নেই, কারণ তবুও আমি তোমাদের ভালোবাসার সাপোর্ট চাই। জানো, আমার এর মাঝে শরীর খারাপ লাগলেও আমি রাত্রে শুয়ে শুয়ে মানে চিন্তা করি যে না, আগামীকালকে আমার ভিডিও ছাড়তে হবে, কি নিয়ে মানে কি কন্টেন্ট নিয়ে ভিডিও করা যায়, মানে কিভাবে কি করব, সব কিছু মানে শুয়ে শুয়ে প্ল্যানিং করি। আর শরীর খারাপ লাগলেও চিন্তা করি যে না, আমার শরীর খারাপ লাগলেও ভিডিও করে যেতে হবে। সেই জন্য আগে মাথা ব্যথা মানে হইলে ওষুধ খাইতাম, আর এখন এই যে নানান টেনশন করি ভিডিও নিয়ে, বা তোমাদেরকে কি ভিডিও দেওয়া যায়, কি ভিডিও করলে তোমাদের ভালো লাগবে, এইসব ভাবতে ভাবতে আমি মাথা ব্যথা হওয়ার আগেই প্রতিদিন মাথা ব্যথার ওষুধ খাইয়ে ঘুমাই, কারণ ওই তো আমার মাথা ব্যথার মাইগ্রেনের সমস্যা আছে, সেই জন্য এখন মানে এত চিন্তা করি আর কি, যে না, আমার শরীর খারাপ লাগলে তো আমি আমার বন্ধুদের মাঝে কথা বলতে পারবো না, আড্ডা দিতে পারবো না, কিভাবে আমি কিভাবে আছি, কি করতেছি, এইগুলো কিভাবে শেয়ার করব, এই ভেবে ভেবে মনে করো আগেই সচেতন। আর তোমার ভাইয়া কি বলে জানো, তোমাদের ভাইয়া বলে যে এতদিন আমি বইলে বইলে ওষুধ খাওয়াইতে পারি নাই, যখন মাথা ব্যথা হইতো তখন তুমি ওষুধ খাইতা, তাছাড়া খাইতা না। আর এখন আমার চাইতেও তোমার বন্ধুদের তুমি কতটা মানে ইম্পর্টেন্ট ভাবতেছ, যে তাদের জন্য তাদের মাঝে ভিডিও করবা, যদি অসুস্থ হও তাহলে তো করতে পারবা না, এইসব ভাববা তুমি ওষুধ নিয়ম অনুযায়ী খেয়ে যেতেছো। থাক, তবুও তুমি ভালো থাকো, সুস্থ থাকো, আমি এই দোয়াই করি। তো এইসব অনেক কথাবার্তা টিস মেরে বলে, আর এই তো আমিও মানে কোনো এখন গুরুত্ব দিই না, যে না, এমনি তো আমার হাজব্যান্ড চায় নাই যে আমি হ্যাঁ ইউটিউব করি, এখন যদি ওর তার কথায় মানে আমি মাইন্ড করি তাহলে তো রাগ করব। এই জন্য মানে ভালো বললেও ভালো,
পচা বলবো পচা। আর তাছাড়া কি জানো, এখন তো মনে করো ও আমাকে সত্যিই মানে সাপোর্ট করতেছে। ওই দিন আমি এই যে খিচুড়ি খাওয়ার চ্যালেঞ্জটা করলাম, তোমরা তো যারা যারা ভিডিওটি দেখো নাই অবশ্যই সেটা দেখবা, খুব মজা করছি ওর সাথে। আর আমি আশাবাদী যে ইনশাল্লাহ সামনে তোমাদের সাপোর্ট ও ভালোবাসা পেলে আমি সামনে এগিয়ে যাব। আর ও আমাকে সাড়া দিবে, অনেকটা হেল্প করবে, আমার পাশে এসে দাঁড়াবে। কারণ ও ছাড়া তো আমি একেবারেই একা। আর এরপর এসে তোমাদের অবদান সব চাইতে বেশি, কারণ তোমরা আমার পাশে না থাকলে আমি কেউই না, আমি কিছুই না। কারণ তোমাদের ভালোবাসার সাপোর্ট আমার জন্য অনেক প্রয়োজন। সেই জন্য আমি আমার হাজব্যান্ডের কথায় কথায় তাল মিলিয়ে যাচ্ছি। আর এই দেখো তোমাদের সাথে আমি তো বকবক করেই যাচ্ছি, আর ওই দিকে আমার মেয়ের দুষ্টামি করেই যাচ্ছে। মানে ও সবসময় সুযোগে থাকে যে হ্যাঁ আমার আম্মু কী কাজে ব্যস্ত থাকবে আর আমি খাওয়াই লুকোচুরি করব, বুঝছো। আর তাছাড়া মনে করো আজকেও দুপুরে ঘুমাইলো না, ওর ঘুমটা হয় নাই। মানে সব দিক দিয়েই মনে করো হাতছাড়া হয়ে গেছে সব কিছু। থাক সমস্যা নাই, কিন্তু ও আজকে তাড়াতাড়ি মানে সন্ধ্যার হইতে হইতে শুয়ে পড়বো। কারণ আজকে এই যে মেয়ে দুপুরে ঘুমাইলো না, সেই জন্য আজকে সন্ধ্যায় ঘুমাই যাব। আর এই তো দেখতে পাচ্ছ আমি আমার আই মেকআপ শেষের পর্যায়ে আইলাইনার দিয়ে নিচ্ছি। আর এখানে মনে করো আমি মানে যতটুকু পারছি অতটুকুই করার চেষ্টা করছি, এর বাইরে কিছুই না। আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবা। আর মনে করো পাশে আপুরা আছে না, মানে জ্বালানা খোলা রাখছি যাতে আলোটা মানে ঘরের মধ্যে আসে, ভালো বুঝায়, সেই জন্য। আমি এমনি ভিডিও করি সচরাচর মনে সবসময় লাগানো থাকে, জ্বালানো ভিড়ে দিই, শরম করে আমার। তবুও মনে করো আস্তে আস্তে একটু ফ্রি হয়ে যাচ্ছি, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার শরমটা ভেঙে যাচ্ছে। তো আজকে আমি জ্বালানা খুলে রাখছি, এই জন্য পাখি চুকি দিয়া মনে করো একজনের পর একজনে আসতেছে, আমাকে দেখতেছে যে আমি সাজতেছি তোমাদের সামনে। তো আমি সবাইকে বলছি, মানে আমার না অনেক মানে গর্ব লাগে, অনেক খুশিতে আমি সবাইকে বলি যে জানো আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আমার এখানে আমার বন্ধুরা আছে, আমি আমার বন্ধুদের সাথে প্রতিদিনই অ্যাক্টিভ থাকি, আড্ডা দিই, কথা বলি, আমার সময় দিই। বাড়ির সবাই বলে যে কী রে তুই তো আর আগের মতো বের হোস না, আমার সাথে কথা বলোস না। কিন্তু আমি বলি যে এখন আমি আমার অনেক বন্ধুদের পেয়ে গেছি, তোমাদের সাথেই তো কথা বললে আমার অন্তরটা ভরে যায়। তা আমি ওই দিকে সময় দিতে পারি না, সেই জন্য ওরা অনেক কথা বলে, বুঝছো। আর এখন তো এই যে মনে করে ও কি ঝুঁকি মারতেছে যে হ্যাঁ আমি কি করি সেটা ওরা দেখতেছে, দেখুক, আমার কাছে ভালোই লাগে। এখন প্রথম আমি নার্ভাস ছিলাম বা অন্য কিছু মনে করতাম, এখন কিছু মনে করি না। তো আমি চোখের আগে একটা দিয়ে নিছি, এখন আমি এইটা পরে নেব, এটা পরে তারপরে আসছি। তো আমি চোখের লেন্সটা পরে নিয়েছি, এখন আমি ব্রাশে চলে যাব। এই তো আমি মুখে ব্রাশটা করে নিচ্ছি। আর এই ব্রাশটা করার কারণ আমাকে একটু চাপা ভাঙা দেখা যাবে, সেই জন্য। আর আমি একটু ইদানিং মোটাই হয়ে গেছি, এর কারণ হচ্ছে যে 3 মাস আগে আমি ডায়েট কন্ট্রোল করছিলাম, তাতে করে আমার 8 থেকে 10 কেজি ওজন কমছিল। কিন্তু আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, কারণ আমার শরীরের রক্ত অনেকটাই কমে গেছিলো। পরে তোমার ভাইয়া আমাকে ঢাকা নিয়ে গেছে ডক্টরের কাছে। ডক্টর আমার ব্লাড টেস্ট করছে, হিমোগ্লোবিন টেস্ট যেটাকে বলে। তারপর অনেক একেবারে বলতে গেলে 8 পয়েন্টে চলে আসছে, শরীরে একেবারে দুর্বল হয়ে গেছিলো। পরে আবার ইঞ্জেকশন দিলাম রক্ত হওয়ার জন্য। ডক্টর বলছিল যে ইঞ্জেকশন নেওয়ার পরে আপনি 15 দিন ঠিকমতো খাইবেন, ঘুমাইবেন, রেস্ট নেবেন শরীরকে, তাহলে শরীর পূর্ণভাবে ঠিক হয়ে যাব। আর ব্লাডও হইব, রক্ত জাতীয় খাবার খাইবেন, গরুর মাংস, কচু শাক, তারপর গরুর কলিজা, কবুতরের বাচ্চা, এসব। ডাক্তারের কথা অনুযায়ী এসব খাইলাম, রেস্ট নিলাম। লাভ হইল কি, আবার আমি যে এখন যেরকম আমাকে দেখতে পাচ্ছ আমি সেরকমই হয়ে গেছি। আর তোমাদের ভাইয়া তো আমার সাথে অনেক রাগারাগি করছে যে আমি ডায়েট করে আজকে শরীরের এই হাল বানাইছিলাম, সেই জন্য। তো এখন তার কথা অনুযায়ী আমি ঠিকমতো খাই, রেস্টও নেই, আর আল্লাহর রহমত এখন ভালো আছি। খাবার দাবার কমাই দিলেই শরীর রক্ত কমা যায় আর আমি অসুস্থ হয়ে যাই। মানে আমার জীবনটাই মনে করে এরকম।
গাড়ি যেমন তেল ছাড়া চলে না, আমিও ঠিক তেমনি রক্ত ছাড়া চলি না। আর আমার অসুখটাই সেরকম যে রক্ত দিলে আমি ভালো থাকবো, আর রক্ত না দিলে ভালো থাকবো না। আর যদি এক্সট্রাভাবে রক্ত না নিই তাহলে আমার এই যে রক্ত হয় এইসব খাবার মানে 3 বেলা থেকে 1 বেলা আমার পাতে থাকতেই হবে, এরকম একটা মানে ফিক্সড করে দেওয়া। তো এই যে এইভাবে চলতে চলতে এখন আমি আবার আগের মতো মোটা হয়ে গেছি। যাই হোক, আল্লাহ আমাকে ভালো রাখছে, এটি আল্লাহর কাছে হাজার শুক্রিয়া। মোটা বা চিকনে কি আসে যায় বলো, আল্লাহর দান সব কিছুই। এখন আল্লাহ আমাকে দিতেছেন, আমি কি করব। তো এই জন্য আমি মানে মনে কোনো কষ্ট নেই না। একসময় ভাবতাম যে আমি একটু পাতলা হইলে হয়তো আমার ভালো লাগবো, আমি একটু মোটা হয়ে যাচ্ছি। কিন্তু যখন দেখলাম যে না, ডায়েট করতে গিয়ে আমার শরীর খারাপ হয়ে যায়, অনেক দুর্বল ফিল করি, রক্ত কমে যায়, বাচ্চারা আব্বু মানে রাগারাগি করে, সাথে আম্মু কান্নাকাটি করে, বলে যে কি করস এগুলা, তুই এগুলা কইরা নিজে খামখেয়ালি কইরা আমাদের টেনশন লাগে। আম্মু কান্নাকাটি করে, বাবাও বলে। তো সবার কথা চিন্তা করে আর নিজের কথাও চিন্তা করলাম, তা থাক, সব ছেড়ে দিলাম। এখন আল্লাহ যেভাবে নেয় সেভাবেই চলবো, যেভাবে আছি সেভাবেই, কোনো ডায়েট না, ঠিকমতো খাওয়া দাওয়া করতেছি, চলতেছে ফিরতেছি। আর এটাই হচ্ছে আমার জীবন। আল্লাহ আমাকে এই জীবন দিছে, আমি অনেক খুশি আছি। একটা কথা কি দেখো, যে আমি রক্ত যতদিন আছি ততদিনই বাঁচবো, আর রক্ত যখন কমে যাবো বা নিতে পারবো না তখনই আল্লাহ আমার শেষ করে দেব। এই সবই একটা আল্লাহর ইচ্ছা। তবুও তোমাদের মাঝে আমার স্মৃতিগুলো থেকে যাবে। আল্লাহ যে কদিন আমার হায়াত দিছে, আমি চাই তোমাদের মাঝে হাসি খুশিভাবে সময়টা কাটাইতে, ভালোবাসার বিনিময়ে। আর আমি সবসময় চাই যে আমার দুঃখের সময়, সুখের সময়, সব সময়ই তোমরা আমার পাশে থাকো। কি থাকবে তো? আচ্ছা, থাকবে কি থাকবে না সেটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিয়ে যাবে, ওকে? আমি কিন্তু অপেক্ষায় থাকবো, আমি দেখব যে কারা কারা আমার পাশে থাকবে, হ্যাঁ, এই কমেন্টের মাধ্যমে, ওকে? আর তোমরা তো আমার বন্ধু, তোমরা যদি আমার পাশে না থাকো কি থাকবে বলো? মানুষের জীবনটা বড় একটা অদ্ভুত, তাই না? মানুষ চলে যায়, কিন্তু মানুষের স্মৃতি, মানুষের ব্যবহার, ভালোবাসা, এগুলো তো অফুরন্ত, এগুলো আজীবন রয়ে যাবে স্মৃতির খাতায়। শুধু মানুষই রবে না, আর সব কিছুই হয়ে যাবে অমর, থেকে যাবে চিরকাল। তো এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার মেকআপ প্রায় শেষ পর্যায়ে। তো এই তো মোটামুটি সাজ কমপ্লিট। আর এখন আমি কপালে একটু টিপ দিয়ে নেব, এটা দিয়ে দিই। এটা দিয়ে দিই না? দেখো এখন কিরকম লাগছে। আচ্ছা, এখন তো মোটামুটি আমার সাজ হয়ে গেছে, এবার শাড়িটা পরে আসছি, ওকে? এবার চলে এসেছি শাড়িটা পরে। এখন আমি কানের দুলটা পরে নেব। তো আমি নলকটা পরে নিছি। এখন আমার চুলটা কি সাইড করে বাঁধবো না খোপা করবো? খোপাই করি, দাঁড়াও, খোপা করে 1 মিনিট পরে আসছি।
তো এই তো আমি চুলটা খোপা করে এসে পড়েছি। এখন আমি তাজা ফুল কোথায় পাবো, এখন আমি এটা দিয়ে কাজ চালাবো। ছোট ছোট হয়ে গেল না, আর একটু একটু বড় হয়ে থাকতে হবে। অবশ্য আমি একবার উপরে উঠে দিচ্ছি। চুলগুলো করে নিই। এখন চুলগুলো করবো এই যে। নাহলে হাত কেটে যায়। তো আমি হাতে চুরি করে নেব, করে নিচ্ছি। আর এই হাতে একটা পলা করব। এই তো আমার সাজ কমপ্লিট। মাথায় যৌনাটা দেওয়া বাকি, তারাও। এই তো আমি মাথায় এখন ঘুমটাটা পরবো, আর এই জন্য সেফটি পিন নিয়ে আসছি। কেমন লাগতেছে? শরম শরম পাইতেছে না, তারপরে তোমরা আমার বন্ধু। সত্যি আমার খুব লজ্জা লাগতেছে। তো এই তো আমার বধূ সাজ কমপ্লিট।
তোমরা আমার বন্ধু। বিশ্বাস করো আমার মানে খুব স্মরণ করতেছে, আমি কখনো এরকম মানে গর্জিয়াসভাবে সাজগোজ করে ক্যামেরার সামনে কখনো আসি নাই। তোমাদের ভাইয়া যদি কখনো ছবি তুলতে চাইতো তারপর আমি দিতাম না, আমার অনেক স্মরণ করতো। তো যাই হোক, আজকে তোমাদেরকে আমি আমার বিয়ের সাজটা দেখালাম, আমি যেরকম পারছি সেরকম। কেমন লেগেছে তোমাদের কাছে জানি না, তবে যদি মানে এতটা সময় নষ্ট করে তোমাদেরকে এই বিয়ের সাজটা দেখালাম, যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে আর একটা লাইক দিয়ে দিবা। আর এখনও বলি, যদি আমার চ্যানেল তুমি সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দাও।